তারিখ, তাই না? কাল তোমরা আমাদের গেমের মধ্যে অর্থাৎ 1 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে মোট 8টা ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এর মধ্যে একটি হচ্ছে আমাদের নতুন মাসের বিয়ে পাস, অর্থাৎ আমাদের সেপ্টেম্বর মাসের বিয়ে পাসটা। বিয়ে পাসের পাশাপাশি সেকেন্ড ইভেন্ট হিসেবে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে আমাদের বিপি রিং ইভেন্টটা। বিপি রিং ইভেন্টের পাশাপাশি থার্ড ইভেন্ট হিসেবে তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা বিয়ে পাসের আল্ট্রা রেয়ার ড্রপ। পরবর্তী বিয়ে পাসের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে তোমরা কিন্তু আমাদের সিজন 26 এবং আমাদের সিজন 51 এর যে লাইট পাসের বান্ডেলগুলো রয়েছে এবং আইটেম রেটগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এছাড়া চতুর্থ ইভেন্ট হিসেবে তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা সেপ্টেম্বর শোডাউন নামে একটা ফ্রি ইভেন্ট। যে ইভেন্ট থেকে তোমরা একটা ব্ল্যাক ভাউচার, পাশাপাশি ভেক্টর গানে একটা থিম স্কিন, অ্যাট দ্য লাস্ট তোমরা কিন্তু একটি ওয়াল স্কিন একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এবার 5 নাম্বার ইভেন্ট হিসেবে তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা স্লেইং সিজন বলে একটি ইভেন্ট। যে ইভেন্টটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি এই যে প্যারাঙ্কের স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তাছাড়া 6 নাম্বার ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের সিজনগুলোর যে প্যারাশুটের স্কিনটা আছে এটার পরিবর্তে কিন্তু এই যে আমাদের সাপোর্ট স্কিন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তাছাড়া 7 নাম্বার ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক সিজনের যে রিওয়ার্ডগুলো রয়েছে এখানে কিন্তু পরিবর্তন দেখতে পাবা। পরবর্তী র্যাঙ্ক সিজনে ডায়মন্ড 1 উঠলে তোমরা কিন্তু M590 স্কিনটা একদম ফ্রিতে পাবা। পাশাপাশি হিরোইকে উঠলে হিরোইকের আফতার ব্যানার পাশাপাশি হিরোইক রিলেটেড যে টি-শার্টটি ডিজাইন করা হয়েছে এটা তোমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। তাছাড়া মাস্টার উঠলে মাস্টারের আফতার ব্যানার কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারতেছো। অ্যাট দ্য লাস্ট ডিলেট মাস্টার উঠলে তোমরা কিন্তু এই ব্যাটারি স্কিনটা একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া কালকে বিয়ার র্যাঙ্ক সিজন স্পেশাল তোমরা কিন্তু ম্যাপের মধ্যে দুইটা পরিবর্তন দেখতে পাবা। একটি হচ্ছে আমাদের এসএটির কিন্তু পাওয়ার কমায় দেওয়া হবে, দ্বিতীয় পরিবর্তনটি হচ্ছে তোমরা কিন্তু ম্যাপের মধ্যে ডবল ডেঞ্জার জোন কিন্তু দেখতে পাবা। এর অর্থ হচ্ছে একই সময় ম্যাপের মধ্যে দুটো জায়গায় কিন্তু আমাদের ডেঞ্জার জোন পড়বে। এছাড়া 9 নাম্বার ইভেন্ট হিসেবে কালকে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে আমাদের সোলো মুভির ভয়েস প্যাকের ইভেন্টটা। তবে এই ইভেন্টটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে আসবে। পাশাপাশি 10 নাম্বার ইভেন্ট হিসেবে গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে আমাদের সোলো মুভির আফতার ব্যানার ইভেন্টটা। এই ইভেন্টও কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে আসবে। তাছাড়া 11 নাম্বার ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের সোলো ইমোটের যে ফ্যাডিরিল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। যদিও এটা আমাদের একটা পেইড ইভেন্ট, তবে আমার জানার মতে কিন্তু এটা আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু আসবে না, শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু কাল ঠিক ভোর 4:01 মিনিটে কিন্তু এই ফ্যাডিরিল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। সত্যি কথা বলতে আমি টু নাইট আপডেট দিতে দিতে কিন্তু নিজে হাঁপায় গেছি। কালকে তোমরা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া মিলিয়ে কিন্তু দুইটা সার্ভারে 11টা ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। 31 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের গেমের মধ্যে অর্থাৎ 1